হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সবাই হয়তো ঈদের নামাজে অবশ্যই সবার জন্য দোয়া করছেন। আমি ইনশাল্লাহ সবার জন্য দোয়া করছি, সবাই যেন বাকি বছরগুলোতে ভালো জীবনযাপন বা ভালো সময় পার করতে পারে। চলে আসছি, আমাদের ভুট্টা লাগাইছে অনেক ভুট্টা, এটা মাত্র এখনও পুক্ত হয়নি আর কি। এবার ম্যাক্সিমাম অনেক পার্সনরাই ভুট্টা লাগাইছে, অনেক কৃষক আর কি। আমার বাবা কৃষক, এই ভুট্টা লাগাইছে। ভুট্টাগুলো দেখাচ্ছি। এই যে ভুট্টা আপনার ম্যাক্সিমাম গাছে একটা দুইটা মানে দুইটা করে আসছে। আমি জানি না যে দুইটা বা একটা আসলে কেমন ফলন হবে, তবে অনেকের কাছে শুনছি যে দুইটা ফলন, দুইটা না, একটা গাছে একটা বীজ, মানে একটা, এই যে কলা বলে এটাকে, আপনারা কি বলেন জানি না, এই কলা যদি একটাতে থাকে তাহলে মনে হয় কলার এই মানে ভুট্টাতে অনেক হয়, মোটা হয়, বড় হয়, দানাগুলো অনেক পরিপুক্ত হয়। আর এক গাছে যখন দুইটা থাকবে তখন ওই গাছের আসলে কলাটা মানে ছোট হয়, চিকন হয়, মানে অতটা ভালো ফলন আসে না। এটা আমি আর কি শুনছি অনেক কৃষকের কাছে। এখন সত্য মিথ্যা জানি না, তবে হয়তো বা এটাই সত্য, কেননা এটা একটা অথেন্টিক একটা যুক্তি। যেহেতু এক গাছের একটা কলাতে পুষ্টি যতটুকু দিতে পারবে, একটা গাছে দুইটা কলা তত পুষ্টি দিতে পারবে না। আর আরেকটা বিষয় কি, সেটা হলো ওই ভুট্টা গাছ আপনার ঘনর বিষয়টা, মানে চারা কতটুকু আপনার ডিফাইন করবেন একটা থেকে আরেকটা, এটা একটা বিষয়, যে একটা চারা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে গাড়া লাগবে, এটাও একটা বিষয়। হ্যাঁ, এই বিষয়ের উপরও নির্ভর করে আসলে ফলন আসে। এইদিকে অতটা ভালো না, কেননা এদিকে গাছপালা ছিল, তো এই জন্য নষ্ট হয়ে গেছে। তো আমি জানি এটা অনেক, আমাদের যে ভুট্টা কাটা হয়েছে এটা অনেক ঘন হয়েছে, মানে গাছ, সেই ক্ষেত্রে হয়তো বা ফলন যেমন আশাবাদী ছিল তেমন হয়তো বা নাও আসতে পারে, সব আল্লাহর ইচ্ছা। যাই হোক, কার কার ভুট্টা ক্ষেত আছে, ভুট্টা লাগাইছেন এবার, সবাই একটু কমেন্ট করবেন, বলবেন, একটু পরামর্শ দেবেন নেক্সটে, যেন ভুট্টা লাগানোর সব কিছু যেন ঠিকঠাক থাকে, যেন ভুট্টার পর্যবেক্ষণ থেকে বীজ সিলেক্ট করা থেকে সব কিছু যেন ভালো থাকে। কেউ যদি কোনো পরামর্শ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অবশ্যই উপকৃত হব আর কি। ভুট্টা আমি যদি আরও দেখাই সামনের দিকে, এটা হলো তেজপাতা। এগুলো সব ভুট্টা। রোদের অবস্থা খুবই খারাপ। ও পাখি, আমি যদি সামনে দেখাই, এদিকে ভুট্টাগুলো ম্যাক্সিমাম দুইটা করে কলা হয়েছে একটা গাছে। জানি না কেমন আসবে, এখনও যদি পরিপুক্ত হয় নাই ভুট্টা, বলতে পারতেছি না। যখন পরিপুক্ত হবে তখন বলা যাবে আসলে ভুট্টা কেমন, দুইটাই ফলন ভালো আসে না একটাই ফলন ভালো আসে, মানে একটা গাছে একটা ভুট্টা আর কি। এটা একটু অবশ্যই ভাবার বিষয় বা পরীক্ষার বিষয়। এটা হলো আমলক্ষীর গাছ। হ্যাঁ, এটা আমি লাগাইছিলাম, বিশাল বড় হয়ে গেছে। আমলক্ষী ধরে নাই, তবে ফুল ধরতেছে। হ্যাঁ, আমলক্ষীর ফুল ধরছে, আপনি যদি দেখাই আমি ফুলটা, বুঝতে পারবেন যে পাতার গড়ে গড়ে দেখেন ফুল নামাই নেই। এই যে এইটা হলো ফুল, এই দেখেন অনেক ফুল হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ফুল হচ্ছে। হ্যাঁ, তবে আমলকি ধরবে ইনশাল্লাহ। এখন এগুলোই তো ফুল, আমি মনে করি এগুলোই ফুল, যেহেতু ওখানে ফুলের মতো দেখা যাচ্ছে।
হ্যাঁ, অনেক আমলকি ধরবে একটা ডালে, মিনিমাম অনেক ফুল হয়েছে। হ্যাঁ, আমলকি গাছটা কিন্তু অতটা মোটা না, এটা বয়স হলে 1 বছর হবে। আপনারা দেখেন বয়স মাত্র 1 বছর, কিন্তু আমলকি গাছে ফুল ধরে গেছে। এইটা আমলকি লাল লাল লালচে লালচে কালার হয়। আম গাছের বয়স হলে 1 বছর। হ্যাঁ, এক থেকে 1.5 বছর হবে, আর বেশি না। ফুল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, বেশি বড় না, জাস্ট এরকম মোটা হয়েছে, দেন ফুল হয়ে গেছে, মানে প্রত্যেকটা ডালে ফুল আসছে। তার মানে আমলকি মানে প্রচুর পরিমাণ ধরবে। যাক, সবার ইচ্ছা। এই আর কি, যাদের গ্রামের বাসা তারা আসলে অনেক সুখে থাকে। মানে যে সবুজ প্রকৃতির যে একটা আলো বাতাস, হ্যাঁ, মানে একটা তাপ, এই যে ঘাস থেকে যে একটা তাপ আসতেছে আমার শরীরে, এই তাপটা আসলে সবাই ফিল করতে পারে না শহরে থেকে। আমিও তো ইদানিং শহরে থাকি, আমি তো বুঝি যে আসলে গ্রাম ভালো না শহর ভালো। অবভিয়াসলি শহর থেকে গ্রাম ভালো। হ্যাঁ, এই যে গ্রামের ঠান্ডা, যে গাছের ছায়া, এসব আসলে শহরে পাবেন না। হ্যাঁ, পাবেন পাবেন না এমন না, কোনো পার্কে গাছপালা পাবেন, কিন্তু এইরকম এই যে দেখেন ক্ষেতের পাশ দিয়ে হাঁটতেছি, আপনার যে একটা তাপ আসতেছে ক্ষেত থেকে, মানে কেমন যেন একটা আশ্চর্যজনক একটা বিষয় যে ক্ষেত থেকেও তাপ আসে। আর তাপটার কেমন জানি একটা এখানে একটু ছায়া। যারা গ্রামে আসেন তারা অনেক সুখে আছেন ভাই, শহরের চিন্তা বাদ দেন। আর যারা শহরে থাকে তারা গ্রামে চিন্তা করে, আর যারা গ্রামে থাকে তারা শহরে চিন্তা করে যে শহরই ভালো। আসলে যে যে অবস্থানে আছেন সেই অবস্থানে আল্লাহ পাক সবাইকেই ভালো রাখছে। এটাই হলো মেন কথা, মেন টপিক। অবস্থান নিয়ে কখনোই অসন্তুষ্ট স্বীকার করবেন না, কারণ আল্লাহ পাক এটা অপছন্দ করে। কেননা প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক তার নিয়ামত দ্বারা ভরপুর পরিপূর্ণ করে দিয়েছে। আর এই নিয়ামতের শুকর তো সবাই আদায় করতে হবে। হ্যাঁ, যদি আপনি বলেন যে আমি কি কোথায় আছে, কই জন্মগ্রহণ করছি, কোন এলাকায় জন্মগ্রহণ করছি, এটা এলাকার মানুষ ভালো না, পরিবেশ ভালো না, এভরিথিং পার্সোনাল যখন আপনি অবজেকশন জানাবেন, তখন আল্লাহ পাক তখন বলবে আমার নিয়মিত শুকর আদায় করে না, এই তো বান্দা সবসময় শান্তি চায়। আসলে আল্লাহ পাক আমাদের শান্তি দিছে, সুখ দিছে, সব যে যার যার যে অবস্থান আছেন সে অবস্থান থেকে। এটাই আর কি। তাকে বেশি জ্ঞান দেওয়া ভালো না, জ্ঞান হয়ে যেতেছে। আসলে এগুলো চলে আসতেছে, আমি বলতেছি আর কিছু না। সুপারি এই আর কি। কাঁঠালও ধরছে, কাঁঠাল, এই যে কাঁঠাল, ওয়াও সুন্দর। তারপরে এটা এটা আপনার চিনেন যে গোলাপ জাম বলি আমরা এখানে। হ্যাঁ, এটা গোলাপ জাম, অনেকে চিনে অনেকে চিনে না, তবে এটা আসলে অনেকটাই স্বাদ গোলাপ জাম। এই আর কি। ঠিক আছে।